আমাকে এক প্রকার অপমান করেছে দোকানদারে, কি বলবো দুঃখের কথা। দোকানে গেছিলাম একটা ফেস ওয়াশ নেওয়ার জন্য, তো যে ফেস ওয়াশটা আমি রেগুলার ইউজ করি ওই ফেস ওয়াশটা নাই। ভালো কথা, তো ভাই ভালো কথা কীভাবে হবে, তারপরে খারাপ কথা হয়ে গেল। কী কারণে ওই ফেস ওয়াশ নাই, একটা ভালো ফেস ওয়াশ আছে, ওটার দাম আর কি অনেক বেশি, আমি যে ফেস ওয়াশটা ব্যবহার করি তার থেকে ডাবল। এখন ও বলতেছে ওটা খুব ভাই ভালো, ওকে ওইটা আমি নিয়ে এসেছি। নিয়ে এসে দেখি মানে একবারে মাই গেলা সাবান মনে করে যে হাতের মধ্যে এমন করে, হ্যাঁ ফেনা হয়েছে, ওই ফেনাগুলো মনে হয় যে বোতলের মধ্যে বইরা রেখে দিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট করেন। এটা মনে হয় মেয়াদ নেই নাকি, হা দেখি তো মেয়াদের কী খবর, 100 ml, ওকে এটা মেয়াদ নেই মনে হয়, যার কারণে এরকম হয়েছে। আচ্ছা এটা মেয়াদটা কোথায় থাকে, আছে, আরে মেয়াদ নেই কেন বুঝতেছি না। এডিআই ইন থাইল্যান্ড, হ্যাঁ মেয়াদ নেই কে হয়েছে, এক্সপায়ার ডেট 2028 সালে শেষ হবে। হ্যাঁ ইন্টারেস্টিং, 2028 সালে শেষ হবে, কিন্তু শালার মনে হচ্ছে যে ভালো না। যাই হোক এটা বাদ। আর হচ্ছে এই যে এইটা আমি দেখতে পেরেছিলাম, যার কারণে অবাক হয়ে গেছিলাম এবং জিজ্ঞাসা করলাম ভাই এটা কি আর এটার দাম কত। উনি বললো যে এটা মধু, হানি নাটস টাইপ অফ মধু, হ্যাঁ কী বলে সব সৌদি আরবিয়ান। যাই হোক যার কারণে এটার দাম বেশি। কী এমন বেশি, এটার দাম হচ্ছে অনেক, যার কারণে আমাকে বলছে যে আপনি এইভাবে নাকের মধ্যে লাগান, ওকে ঘ্রাণ লন। হ্যাঁ ঘ্রাণ লইছি, লইয়া বলছে যে আচ্ছা রাখেন রাখলাম। এরপর পরে যা হয়েছে থাক, হ্যাঁ এর মানে হচ্ছে আমার ঘ্রাণটাই আমি শুধু নিতে পারবো, তাতেই নাকি আমার খাওয়া হয়ে গেছে। ওকে ঘ্রাণটা যে আমি দিলাম তাহলেই আমার খাওয়া হয়ে গেছে। তো এই মাঙ্গের নাতিরে আমি খাইয়া দেখবো যে এটা কী এমন লাগে। চলেন আমরা আনবক্স করি। এটা প্যাকেটটা একটু টাইপ মানে একটু হাই কোয়ালিটি টাইপ অফ মনে হচ্ছে, দেখে ইন্টারেস্টিং লাগতেছে আসলে। চলেন এটা খাইয়া দেখি। এই সোনার মাথা এমন কী আছে দেখি তো, এটা আলাদা কত বেশি স্বাদ, এবং খেয়ে দেখবো। ওকে মধু চামচ লাগাই দেখা ভালো হবে না, আস্তে আস্তে লেজি আইকাম ভাস না ওতে গোলদরি চামচ কোথায়, আরে দাও তেলি গুল্লি মারি।